ক্যান্সার চিকিৎসার জগতে একটা সত্যিকারের বিপ্লব চলে এসেছে। এটা এমন এক পদ্ধতি যা এই কঠিন রোগের বিরুদ্ধে আমাদের লড়াইয়ের পুরো ধারণাটাই দৃষ্টিভঙ্গিটাই বদলে দিচ্ছে। আজ আমরা জানব ইমিউনোথেরাপির সেই অসাধারণ জগৎ সম্পর্কে, যেখানে আমাদের শরীরই হয়ে ওঠে ক্যান্সারের বিরুদ্ধে সবচেয়ে বড় যোদ্ধা। আচ্ছা, আলোচনা শুরুর আগে সমস্যাটা ঠিক কতটা বড় সেটা একটু বোঝা দরকার। এই যে সংখ্যাটা দেখছেন, 10 মিলিয়ন, এটা হলো শুধু 2020 সালে ক্যান্সারের কারণে আনুমানিক মৃত্যুর সংখ্যা। ভাবা যায় এটা একটা গ্লোবাল হেলথ ক্রাইসিস, আর তাই এর মোকাবেলা করার জন্য নতুন এবং আরও কার্যকর পদ্ধতির প্রয়োজন বাড়ছেই। খুব সহজ করে যদি বলি, ক্যান্সার আসলে আমাদের নিজেদেরই কোষের একটা বিদ্রোহ। এই কোষগুলো আর শরীরের নিয়মকানুন মানে না, এরা অনিয়ন্ত্রিতভাবে বাড়তে থাকে, আর আমাদের শরীরের যে নিজস্ব ডিফেন্স সিস্টেম বা প্রতিরক্ষা ব্যবস্থা আছে সেটাকে ব্রিলিয়েন্টলি ফাঁকি দিয়ে সারা শরীরে ছড়িয়ে পড়তে পারে। প্রশ্ন হল, ক্যান্সারকে হারানো এত কঠিন কেন? প্রচলিত যে চিকিৎসাগুলো আছে সেগুলো কেন সবসময় যথেষ্ট হয় না? চলুন এই বিষয়টা একটু গভীরে দেখি আর বোঝার চেষ্টা করি কেন চিকিৎসার একটা একেবারে নতুন ধারার প্রয়োজন হয়ে পড়েছিল। দেখুন, একদিকে আছে প্রচলিত চিকিৎসা, যেমন কেমোথেরাপি। এর অ্যাপ্রোচটা হলো অনেকটা নির্বিচারে আক্রমণ করার মতো। এটা দ্রুত বিভাজনকারী সব কোষকেই ধ্বংস করে, তা সে ক্যান্সার কোষই হোক বা আমাদের সুস্থ কোষ, আর এর ফলেই এত ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়। কিন্তু অন্যদিকে ইমিউনোথেরাপি হাঁটে একদম উল্টো পথে। এটা বাইরে থেকে আক্রমণ করে না, বরং শরীরের ভেতরের যে ডিফেন্স সিস্টেম, আমাদের ইমিউন সিস্টেম, তাকেই জাগিয়ে তোলে, তাকেই শক্তিশালী করে। তো চলুন এবার ইমিউনোথেরাপির মূল ধারণার ভেতরে ঢোকা যাক। এই কৌশলটা কিভাবে কাজ করে আর কেন এটা ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে একটা গেম চেঞ্জার হয়ে উঠেছে সেটাই এখন দেখব। এই কথাটাতেই কিন্তু পুরো ব্যাপারটা লুকিয়ে আছে। চিকিৎসার হাতিয়ারটা বাইরে থেকে আনা হচ্ছে না, ওটা আসলে আমাদের সবার শরীরের ভেতরেই আছে। আসল কাজটা হলো আমাদের শরীরের এই ভেতরের যোদ্ধাদের ঠিকঠাক ট্রেনিং দেওয়া আর তাদের এতটাই শক্তিশালী করে তোলা যাতে তারা নিজেরাই ক্যান্সারকে চিনে নিয়ে তার বিরুদ্ধে লড়াই করতে পারে। এই ছবিটা আমাদের একটা রোড ম্যাপের মতো কাজ করবে। দেখুন, ইমিউনোথেরাপিকে মূলত 3টে বড় ভাগে ভাগ করা যায়। প্রথমটা হলো ড্রাগস, যেমন মনোক্লোনাল অ্যান্টিবডি। দ্বিতীয়টা হলো সেল থেরাপি, যার মধ্যে সবচেয়ে বিখ্যাত কার টি সেল থেরাপি। আর 3 নম্বরটা হলো ভ্যাকসিন। আমরা এই প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব। তো এবার সময় হয়েছে ইমিউনোথেরাপির এই অস্ত্রাগারের এক একটা অস্ত্রকে ভালোভাবে চিনে নেওয়ার। চলুন দেখি এগুলো ঠিক কিভাবে কাজ করে। আমাদের তালিকার প্রথম অস্ত্র হল মনোক্লোনাল অ্যান্টিবডি। এগুলোকে ক্যান্সারের বিরুদ্ধে স্মার্ট বোমা বললে একদমই ভুল হবে না। ভাবুন তো, এগুলো ল্যাবে তৈরি করা বিশেষ প্রোটিন, যা একদম সার্জিক্যাল স্ট্রাইকের মতো শুধু ক্যান্সার কোষের নির্দিষ্ট একটা টার্গেটে গিয়ে আঘাত হানে আর আশেপাশের সুস্থ কোষগুলোকে বাঁচিয়ে রাখে। আর এদের কাজ করার ধরনও কিন্তু অনেক রকম। কোনোটা ক্যান্সার কোষের বেড়ে ওঠার সিগন্যালটাই ব্লক করে দেয়, কোনোটা আবার ক্যান্সার কোষগুলোকে পতাকার মতো মার্ক করে দেয়, যাতে আমাদের ইমিউন সিস্টেম সহজে ওদের খুঁজে পায় আর ধ্বংস করতে পারে। আবার কিছু অ্যান্টিবডি তো মারাত্মক ঔষধ বা রেডিয়েশন সরাসরি টিউমারের ভেতরে পৌঁছে দেওয়ার জন্য ডেলিভারি ভ্যানের মতো কাজ করে। মনোক্লোনাল অ্যান্টিবডির মধ্যে একটা বিশেষ ধরন হল ইমিউন চেকপয়েন্ট ইনহিবিটার্স। ক্যান্সার কোষগুলো কিন্তু খুব চালাক। ওরা অনেক সময় আমাদের ইমিউন সিস্টেমের উপর একটা অদৃশ্য ব্রেক চেপে ধরে, তাকে থামিয়ে দেয়। এই ওষুধগুলো ঠিক সেই ব্রেক লাইনটা কেটে দেওয়ার মতো কাজ করে। আর যেই ব্রেকটা কেটে গেল, ইমিউন সিস্টেম আবার ফুল ফোর্সে ক্যান্সারের ওপর ঝাঁপিয়ে পড়ে। এই টাইমলাইনটা দেখলে বোঝা যায় যে এই ফিল্ডটা কি অবিশ্বাস্য গতিতে এগিয়েছে। দেখুন, 1985 সালে প্রথম অনুমোদন পাওয়ার পর, বিশেষ করে 2011 সালের পর থেকে একের পর এক যুগান্তকারী ওষুধের অনুমোদন হয়েছে। উদ্ভাবনের গতিটা শুধু বাড়ছেই, যা চিকিৎসার সম্ভাবনাকেও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। এবার আসি আমাদের দ্বিতীয় অস্ত্রে, কার টি সেল থেরাপি। এটা কোনো সাধারণ ওষুধ নয়, এটা আক্ষরিক অর্থেই একটা লিভিং ড্রাগ বা জীবন্ত ঔষধ। ব্যাপারটা কি? এখানে রোগীর নিজের শরীরের ইমিউন সেল টি সেলকে শরীর থেকে বের করে আনা হয়, তারপর ল্যাবে জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার করে তাকে একটা জিপিএস আপগ্রেড দেওয়া হয়, যাতে সে নিখুঁতভাবে ক্যান্সার কোষ খুঁজে বের করে ধ্বংস করতে পারে। পুরো প্রসেসটাই অসাধারণ। প্রথমে রোগীর রক্ত থেকে টি সেল আলাদা করা হয়, তারপর ল্যাবে সেগুলোর মধ্যে একটা বিশেষ রিসেপ্টর, যার নাম CAR, ঢুকিয়ে দেওয়া হয়। এই নতুন সুপারচার্জড শিকারী কোষগুলোকে এরপর ল্যাবে লক্ষ লক্ষ সংখ্যায় বাড়ানো হয়, আর সবশেষে এই শক্তিশালী কোষের বাহিনীকে আবার রোগীর শরীরে ফিরিয়ে দেওয়া হয়, যেখানে তারা সোজা ক্যান্সার কোষ শিকার করতে নেমে পড়ে। আমাদের 3 নম্বর অস্ত্র হল ক্যান্সার ভ্যাকসিন। ভ্যাকসিন শব্দটা আমাদের সবার খুব পরিচিত, তাই না?
এটাও আমাদের ইমিউন সিস্টেমকে ট্রেনিং দেয়, তবে এক্ষেথে ট্রেনিংটা হয় নির্দিষ্ট টিউমার অ্যান্টিজেনের বিরুদ্ধে। মানে ভ্যাকসিনটা ইমিউন সিস্টেমকে শিখিয়ে দেয় যে ক্যান্সার কোষগুলিকে শত্রু হিসেবে চিনতে হবে এবং তাদের দেখলেই আক্রমণ করতে হবে। ক্যান্সার ভ্যাকসিনও কিন্তু মূলত দুই ধরনের হয়। এক ধরনের হল প্রিভেন্টিভ বা প্রতিরোধমূলক ভ্যাকসিন, যেমন এইচপিভি ভ্যাকসিন। এটা ক্যান্সার সৃষ্টিকারী ভাইরাসের আক্রমণ থেকেই আমাদের বাঁচায়। আর আরেকটা হল থেরাপিউটিক ভ্যাকসিন। এটা তাদের জন্য যাদের শরীরে ইতিমধ্যেই ক্যান্সার আছে। এই ভ্যাকসিন তখন ইমিউন সিস্টেমকে জাগিয়ে তোলে, যাতে সে মজুদ ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে পারে। ইমিউনোথেরাপি যে একটা যুগান্তকারী আবিষ্কার, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এখানেই কি গল্পের শেষ? একদমই না। এর পথ চলা এখনও বাকি। চলুন একবার ভবিষ্যতের দিকে তাকানো যাক। কি নতুন সম্ভাবনা আর চ্যালেঞ্জ অপেক্ষা করছে। বিজ্ঞানীদের সামনে এখনও বেশ কয়েকটা বড় বড় চ্যালেঞ্জ আছে, যেমন সলিড টিউমারের ক্ষেত্রে এর কার্যকারিতা আরও বাড়ানো। অনেক সময় ক্যান্সার কোষগুলো চালাক হয়ে যায়, ওষুধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। সেটাকে ভাঙা একটা বড় চ্যালেঞ্জ। আর কিছু টিউমার আছে যেগুলোকে বিজ্ঞানীরা বলেন কোল্ড টিউমার, মানে ইমিউন সিস্টেম এদেরকে দেখতেই পায় না। সেই কোল্ড টিউমারকে হট বা দৃশ্যমান করে তোলাও একটা বড় লক্ষ্য। আর ভবিষ্যতের পথটা হলো কম্বিনেশন থেরাপি, মানে একটা পদ্ধতির বদলে একাধিক পদ্ধতিকে একসাথে ব্যবহার করা। বিজ্ঞানীরা এখন ঠিক এটাই করছেন। ভাবুন, সিআরটি সেলের শিকারী শক্তির সাথে চেকপয়েন্ট ইনহিবিটরের ব্রেক কেটে দেওয়ার ক্ষমতা যদি জুড়ে দেওয়া যায়, তাহলে আক্রমণটা আরও কত শক্তিশালী হবে। আর এখানেই এন্ট্রি নিচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। প্রত্যেক রোগীর ক্যান্সার কিন্তু আলাদা, তার চরিত্র আলাদা। এআই ব্যবহার করে প্রত্যেকটা টিউমারের এই অনন্য বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ করা সম্ভব হবে। আর এর ফলে একদম পার্সোনালাইজড, মানে প্রত্যেক রোগীর জন্য আলাদা করে সবচেয়ে কার্যকর চিকিৎসা পরিকল্পনা তৈরি করা যাবে। শেষ পর্যন্ত সব গবেষণা, সব চেষ্টার মূল লক্ষ্য কিন্তু একটাই, এমন একটা চিকিৎসা পদ্ধতি খুঁজে বের করা যা ক্যান্সারের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী প্রতিরোধ করে তুলবে, কিন্তু তার পার্শ্বপ্রতিক্রিয়া হবে সবচেয়ে কম। ইমিউনোথেরাপি আমাদের সেই লক্ষ্যের দিকেই এক পা করে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই প্রশ্নটা থেকেই যায়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর এই পার্সোনালাইজড মেডিসিনের মেলবন্ধন ক্যান্সার চিকিৎসার ভবিষ্যৎকে ঠিক কীভাবে বদলে দেবে? এই বৈপ্লবিক ক্ষেত্রটি আমাদের আর কোথায় নিয়ে যাবে সেটা হয়তো সময়ে বলতে পারবে। তবে এটা নিশ্চিত যে এক নতুন দিগন্ত আমাদের সামনে অপেক্ষা করছে।